দেখুন, ইন্ডি জোটের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তির সুযোগ নিয়ে কোনো কিছু আদায় করা যায় কিনা, কারণ এরা নিশ্চিতভাবে জানে এদের পরিণতি কি হচ্ছে। তো কাজেই আমরা সেটা দেখেছি বিভিন্ন জায়গায়। ইন্ডি জোটের যারা নেতৃত্ব রয়েছেন তারা এরকম দাবি করছেন। দাবি যে করছেন তারা কোনো কিছু জানেন না, বিষয়টা কিন্তু এরকম মোটেও না। তারা জেনে শুনেই মানুষকে বিভ্রান্ত করার জন্য, ত্রিপুরাকে বদনাম করার জন্য, ত্রিপুরায় যে একটা গণতান্ত্রিক সুষ্ঠু বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে মানুষ প্রাণ খুলে ভোট দিচ্ছেন, ভায়োলেন্স ফ্রি ইলেকশন ত্রিপুরা রাজ্যে হচ্ছে, সেই জায়গাটাকে আঘাত করে ত্রিপুরাকে বদনাম করার জন্য একটা চক্রান্ত ওনারা আবার নতুন করে শুরু করেছেন। কাজেই ওনারা জানেন যে যেই বিষয়গুলি আমাদের কাছে ইলেকশন কমিশন থেকে আমাদের কাছে যে বিষয়গুলি আমরা হাতে পেয়েছি, যেমন আমি উদাহরণ হিসেবে বলি, 10 মজলিশপুরের 44 নম্বর পার্টে সেখানে কি হয়েছে, 545 জন ভোটার আছেন, 498 জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো হিসেব মতন 91.37% ভোট কাস্টিং হয়েছে। এটা হচ্ছে সাধারণ কাস্টিং। কিন্তু তার সঙ্গে সেই পার্টে যুক্ত হয়েছে 68 নাম্বারস অফ ইডিসি। এবার ইডিসিটা কি, যারা ইলেকশন ডিউটিতে পড়েন তাদের মধ্যে যারা পোলিং স্টাফ, তাদের জন্য পোস্টাল ব্যালট ইউজ হয়। পোস্টাল ব্যালটের জন্য নির্ধারিত দিনে তারা ভোটাধিকার প্রয়োগ করেন, পোস্টাল ব্যালটে ব্যালট বাক্সে তারা সেই ভোট প্রয়োগ করেন। কিন্তু তার বাইরেও একটা সেগমেন্ট থেকে যায়, ইলেকশনের কোনো কাজে যুক্ত রয়েছেন, চালক, গাড়ি চালক থেকে শুরু করে অন্যান্য কেউ রয়েছেন এর মধ্যে পড়েন, যারা ওই পোস্টাল ব্যালট দিতে পারছেন না, তাদের জন্য ইলেকশন কমিশন থেকে ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইস্যু করা হয়। এই সার্টিফিকেট মূলে ওনারা ওই নির্বাচন কেন্দ্রের যেই পোলিং স্টেশনেই ওনারা ডিউটিতে পড়বেন, সেই পোলিং স্টেশনে ওনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর এই ভোটাধিকার প্রয়োগ মানে হচ্ছে ওই কেন্দ্রের যত পোলিং সংখ্যা আছে, যে ভোটার্স, এই ভোটারের সংখ্যার অধিকন্ত কিন্তু এই সংখ্যাটা বেরিয়ে আসবে। তো এখানে কি হয়েছে, 545-এর মধ্যে 498 জন ভোট দিয়েছেন, 91.37% নর্মাল কাস্টিং। তার সঙ্গে 68টা ইডিসি যোগ হওয়ার ফলে সেখানে 498 প্লাস 68 হয়ে গিয়ে সেটা 91.37% থেকে বেড়ে হয়ে গেছে 103.85%। এটা হচ্ছে পার্ট নাম্বার 44 অফ 10 মজলিশপুর বিষয়। আবার দেখুন, খয়েরপুরে ইডিসি যেখানে আছে সেখানেই কাস্টিং বাড়বে, সেটাই স্বাভাবিক। খয়েরপুরের 44 নম্বর পার্টের বিষয় যদি আমরা দেখি, 1290 জন ভোটার সেখানে রয়েছেন, 1053 জন সেখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন, মানে 81.62% ভোট সেখানে নর্মালি হয়েছে। তার সঙ্গে ইডিসি পড়েছে 60টা ভোট। এবার 60টা ভোট ইডিসি পড়ার ফলে যেখানে নর্মাল 81.62% হওয়ার কথা, সেটা বেড়ে হয়েছে 82.17%। তার মানে ভোটিং পার্সেন্টেজ যেখানেই ইডিসিতে ভোট হচ্ছে, ভোটিং পার্সেন্টেজ বাড়বে, কারণ এটা স্বাভাবিক বা সাধারণ ভোটারের সংখ্যা থেকে অধিকন্ত সেই পোলিং স্টেশনের সঙ্গে সেটা এড হয়। ঠিক আছে, তো সেম 5 খয়েরপুরের 25 নম্বরে যেখানে নর্মালি 87.38, সেখানে 87.97 দেখাচ্ছে, কারণ সেখানে 5টা ইডিসি আছে। আবার যেখানে 2 মোহনপুরের 38 নম্বর পার্ট, সেখানে 452 মধ্যে 429 পড়েছে, মানে 94.91% ভোট পড়েছে। কিন্তু সেখানে 63টা ইডিসি যুক্ত হয়েছে, ওই ধরনের পোলিং এ যুক্ত যারা রয়েছেন তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, ফলে সেটা দেখাচ্ছে 108.84%। তো কাজে ইডিসি বিষয়টা সিপিএম, কংগ্রেস বা বিরোধী যারা রয়েছেন তারা কেউ বোঝেন না, সেটা মোটেও না। এই মানুষ যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য কমিটেড এবং সুস্থ স্বাভাবিক নির্বাচনে স্বচ্ছতার সঙ্গে ভোট হওয়ার কারণে নির্বাচন কমিশন প্রশাসন যে ব্যবস্থাপনা করেছে, তার ফলশ্রুতিতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত হননি, যার জন্যই ত্রিপুরাকে বদনাম করার জন্য, ত্রিপুরার হাই ভোট টেন্ডেন্সিতে ত্রিপুরা এবারও যথারীতি সারা দেশের মধ্যে একেবারে সামনের সারিতে থাকবে। তো তাকে বদনাম করার জন্য এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আমরা আশা করি যারা গণতন্ত্র প্রিয় মানুষ, যারা সচেতন মানুষ, তারা এর বিরুদ্ধে মুখর হবেন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসন যা করছে তার সঙ্গে সহমত পোষণ করে জনভিত্তি তারা তৈরি করবেন। আমরা এই ধরনের নিন্দনীয় কাজের বা এই ধরনের ষড়যন্ত্রমূলক বিভ্রান্তিকর বিষয়টাকে যেভাবে তারা করছেন তার আমরা তীব্র নিন্দা জানাই। দেখুন, এটা দলের শীর্ষ নেতৃত্বের কাছে এই বিষয়টা গোচরে এসছে সম্পূর্ণভাবে। এটা সম্পূর্ণ বিচার বিশ্লেষণ চলছে এই বিষয়টা নিয়ে। তবে
দুটো বিষয় দলীয় অবস্থান থেকে আমি স্পষ্ট করতে চাই। এক, তিনি ভারতীয় জনতা পার্টির মতন দলের সহসভাপতির দায়িত্বপ্রাপ্ত জায়গায় থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই করতে পারেন না। এটা দলীয় কোনো অবস্থান নয়, সম্পূর্ণ ওনার ব্যক্তিগত বিষয়, এটা স্পষ্টভাবে বলছি আপনাদের। দ্বিতীয়, স্পষ্টভাবে বলছি, দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সমস্ত বিচার বিশ্লেষণ করে, সমস্ত বিষয় তদন্ত করে ওনার কারণ দর্শানোর নোটিশ ওনাকে দেয়া হবে এবং ওনাকে কারণ দর্শাতে হবে এবং তার পরবর্তী সময়ে দল যা যা ব্যবস্থা নেয়ার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কোনো রকম কার্পণ্য হবে না, সেটা নিশ্চিতভাবে বলছি। দল এই বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করছে? একেবারেই দলীয় কোনো অবস্থান নয়, দল সমর্থন করে না, এটা ওনার ব্যক্তিগত বিষয় এবং উনি দলীয় জায়গাটাকে সহসভাপতির মতন জায়গাটাতে থেকে এটা তিনি করতে পারেন না। ব্যক্তিগত কোনো মতামত তিনি সেই জায়গা থেকে দিতে পারেন না। কাজেই এটা ওনার ব্যক্তিগত অবস্থান, দল তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সঠিক সময়ে ব্যবস্থা নেবে। কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থাপনা? আমি তো বললাম সমস্ত বিষয়ে বিচার বিশ্লেষণ চলছে এবং দল খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে এবং সমস্ত বিচার বিশ্লেষণের পর শোকজ নোটিশ ইস্যু হবে, সেটা আমি একদম স্পষ্টভাবেই বলছি। দলীয় অবস্থান একটা বিষয় তো স্পষ্টই করলাম, তো বাকিটা খুব শিগগিরই আপনারা জানবেন। বিষয় হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বলছে যে উনি দলকে জানিয়েছে, সভাপতিকেও জানিয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে উনি চিঠি পাঠিয়েছে। সেই বিষয়টা কি আপনাদের কাছে এসেছে? স্পষ্ট করেই বললাম যে দল সেটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। উনি দলীয় অবস্থান, যে ওনার পদাধিকার যেটা রয়েছে, সেই জায়গা থেকে উনি কোনোভাবেই এই ধরনের মন্তব্য করতে পারেন না। ওনার ব্যক্তিগত মন্তব্য সেগুলি, এর সঙ্গে দলের কোনো যোগ নেই এবং তার জন্যই যা ব্যবস্থা গ্রহণ করা সঠিক সময় ব্যবস্থা গ্রহণ। তো উনি কি আপনাদের আগে না জানিয়ে এই প্রেস মিটে করেছে? অবভিয়াসলি